আসসালামু আলাইকুম। আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমার পিছনে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা নিসান এক্সট্রেল হাইব্রিড গাড়ি। এটা 2015 মডেল। আর আমার এই পাশে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন লাল কালারের, এটা হচ্ছে নিসান এক্সট্রেল হাইব্রিড 2018 মডেল। তো একটা হলো 15 মডেল, একটা হলো 18 মডেল। এই দুইটা গাড়ি আমাদের এখানে আসে হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম নিয়ে। এই গাড়িটা আমরা হচ্ছে গিয়ার বক্সটা রিপেয়ার করবো, আর এই গাড়িটা হচ্ছে গিয়ার বক্সটা আমরা রিকন্ডিশন 100% একটা গিয়ার বক্স লাগাবো। তো আমরা আমাদের ওই পাশে একটা গিয়ার বক্স এনে রেখেছি, আপনাদেরকে ওটা আমরা দেখাবো। তো এই গাড়িটা যে সমস্যাটা ছিল, এটা হচ্ছে রানিং এ চলতে চলতে হঠাৎ করে একবারে বন্ধ হয়ে গেছে। আগে একটু সমস্যা ছিল, শব্দ হইতো কিংবা হচ্ছে একটু ধাক্কা দিত এরকম কিছু। তো এইভাবে চলতে চলতে একবারে এটা একেবারে ব্লক হয়ে গেছে, মানে হচ্ছে রাস্তা একেবারে সিজ করছে। পরে গাড়ি টানে আনার ব্যবস্থা করতে হয়েছে রাস্তা থেকে। আর এই গাড়িটা যে সমস্যাটা আমাদের কাছে নিয়ে আসে, এই গাড়ির গিয়ার বক্স থেকে এটা যখন রানিং এ চলতো কিংবা স্টার্ট দেওয়া হইতো, যখন স্টার্ট দেওয়া হইতো তখন আস্তে আস্তে শব্দ হইতো, কিন্তু চালাইতে গেলে গড়গড় 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 করে একটা শব্দ হইতো বিকট। তো এই শব্দটা আমরা অ্যানালাইসিস করলাম যে এটা কি সমস্যা। পরে এটা রিপেয়ারের একটা আমরা কন্ট্রাক্টের এস্টিমেট দিলাম, আর একটা রিকন্ডিশন আর একটা ব্র্যান্ড নিউ এস্টিমেট দিলাম। তো উনি পরবর্তীতে যেহেতু রিপেয়ারের একটু কস্টিংটা কম এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে, তো ওই হিসেবে উনি রিপেয়ারের হচ্ছে এটাই চুজ করে নিছে। আর এই পাশেটাও আমরা রিপেয়ারের জন্য এস্টিমেট দিছিলাম, আর হচ্ছে রিকন্ডিশন দিয়েছিলাম, আর ব্র্যান্ড নিউ দিয়েছিলাম। তো উনি এটা হচ্ছে রিপেয়ার করবে না, ওনার কাছে একটু ভয় মনে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এটা রাস্তায় রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে, এই কারণে উনি একটু ভয় পাইছে। তো এই কারণে এটা হচ্ছে উনি রিকন্ডিশন 100% লাগাবে। তো আমরা রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো আমরা। তো এটা শুধু ইঞ্জিনটা ভালো আছে যেহেতু, আমরা শুধু গিয়ার বক্সটা চেঞ্জ করবো। ইঞ্জিন গিয়ার বক্স কমপ্লিটে নিয়ে আসে, শুধু আমরা গিয়ার বক্সটা এটার মধ্যে লাগাবো। তো আমাদের এই নিসান এক্সটেল গাড়িগুলোর একটা আমাদের এখন প্রচলন হয়ে গেছে যে আমরা যদি ওল্ড মডেলের গাড়িগুলো কিনি 14, 15, 16, সেক্ষেত্রে আমাদের গিয়ার বক্সের সমস্যা হবে। কিন্তু যদি আপডেট মডেল কিনি সেক্ষেত্রে আমাদের গিয়ার বক্সের সমস্যা হবে না, এরকম একটা আমাদের কাছে ধারণা আছে। তো আসলে নিসান এক্সটেল যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো হচ্ছে গিয়ার বক্স আপনার যেটা আপনার 14তে আসে, যেটা 15তে আসে, সেটাও কিন্তু আপনার 18তেও আসছে। তো এই জন্য 17, 18 যে আপনারা চিন্তা করে কিনবেন যে আপনাদের গিয়ার বক্সের সমস্যা হবে না, এরকম কিছু না। আপনাদের গিয়ার বক্সের সমস্যা হবে, যেহেতু হাইব্রিড গাড়ি, ইলেকট্রিক গাড়ি, আর এর যে গিয়ার বক্সে বানাইছে, তো ওটা ওইভাবেই বানাইছে যেটা আপনার হচ্ছে বেশি দিন লাস্টিং করতেছে না। তো পরবর্তীতে আপনারা ঠিক করার জন্য কয়েকটা অপশন আছে, যেহেতু ব্র্যান্ড নিউ গিয়ার বক্সে অনেক টাকা দাম। তো সেই হিসাবে আপনারা রিপেয়ারটা চুজ করতে পারেন কিংবা রিকন্ডিশনটা চুজ করতে পারেন। আবার যাদের বাজেট ভালো আছে ওনারা অবশ্যই ব্র্যান্ড নিউটা কেনার চেষ্টা করবেন। তো এরকম হচ্ছে নিসান এক্সটেল গাড়িগুলোর হচ্ছে সমস্যা আছে। আমরা এখন একটু এই পাশে চলে যাব, এই পাশে যাই আমরা দেখবো যে নিসান এক্সটেল গাড়ি যে গিয়ার বক্সটা নিয়ে আসি আমরা, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা একটা কমপ্লিট হচ্ছে গিয়ার বক্স এখানে নিয়ে আসছি, ইঞ্জিন গিয়ার বক্স একটা কমপ্লিট নিয়ে আসে কাস্টমারের সাথে আমাদের কথা ওইভাবে ছিল যে আমরা গিয়ার বক্সটা ইঞ্জিন থেকে খুলে দেবো, এই কারণে আমরা ইঞ্জিনটা সহকারে নিয়ে চলে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারে কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স একটা আমরা রিকন্ডিশন নিয়ে আসছি। এটা 100% রিকন্ডিশন, এটার সাথে সবকিছু চলে আসছে। আপনাদের একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনার রেডিওতে যে কুলেন্ট পানিটা আছে, সেই কুলেন্ট পানিটা সহকারে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল কুলেন্ট পানিটা আছে। তো আবার এই সাইডে আপনার ফিউজ বক্স গুলো আছে, এখানে ফিউজ বক্স গুলো একেবারে কমপ্লিট চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলারটা সহ চলে আসছে। একেবারে যা যা থাকে একটা ইঞ্জিন গিয়ার বক্সের যা থাকে সম্পূর্ণ ওয়ারিং থেকে শুরু করে পাইপ সবগুলা এখানে চলে আসছে। আর কাস্টমারের সাথে আমাদের এইভাবেই কথা ছিল যে আমরা একটা 100% রিকন্ডিশন একটা গিয়ার বক্স ইঞ্জিন নিয়ে আসবো, এবং হচ্ছে সেখান থেকে আপনাকে আমরা হচ্ছে গিয়ার বক্সটা খুলে আপনার গাড়িতে আমরা লাগাবো। তো এই রিকোয়ারমেন্ট ছিল যেভাবে, সেভাবেই আমরা করার চেষ্টা করছি, কারণ আমরা এইভাবে আলোচনা করছিলাম। আর আপনাদের সাথেও কখনো যদি আপনাদের এরকম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে আমাদের যে কন্ট্যাক্টটা থাকবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী আপনাদের সাথে আমাদের কাজ হবে, এবং হচ্ছে আমরা ওই সার্ভিসটা আপনাদের করে দিব। তো ভিউয়ার্স, আপনাদের গাড়ির অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়, নিসান এক্সটেল গাড়িগুলা বলেন, হাইব্রিড যে কোনো গাড়ি বলেন, তো আপনারা সকলেই জানেন আমরা হাইব্রিড গাড়িগুলো নিয়ে বেশি কাজ করে থাকি। তো হাইব্রিড গাড়ি যদি কোনো রকমের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি হাইব্রিড গাড়ি নিয়ে কিছু তথ্য দেওয়ার। তো এরকম যদি আপনাদের কখনো গিয়ার বক্সের সমস্যা শুরুতেই আপনারা পান যে একটা শব্দ হচ্ছে, কিংবা হচ্ছে আপনার যে গাড়ি কোনো ঝাঁকি দিচ্ছে, হালকা রানিং এ ঝাঁকি দিচ্ছে, এরকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যারা নিসান এক্সটেল গাড়ি নিতে যাচ্ছেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা একটু চিন্তা ভাবনা রাখবেন যে আপনাদের এরকম সমস্যা হতে পারে। একটা ব্রেক বুস্টারের সমস্যা আছে, একটা এবিএস এর সমস্যা আছে, এবিএস মডিউলটা যা আছে সেটার সমস্যা আছে, আবার গিয়ার বক্সের সমস্যা আছে। এই তিনটাই সমস্যা হয় আসলে সাধারণত, আর এর বেশি কোনো সমস্যা হয় না নিসান এক্সটেলের। তো আবার নিসান এক্সটেলের যদি ভালো দিক দেখতে চান আপনার, এটা খুব লাক্সারিয়াস কার।
আর মার্কেটে অন্যান্য গাড়ির চেয়ে হচ্ছে দামটা একটু কম পাওয়া যায়। তো আমরা আপনাদেরকে সবসময় একটু সতর্ক করে থাকি যে আপনারা নিশান এক্সেল গাড়িগুলো যিনারা চালাচ্ছেন অবশ্যই প্রতি বছর আপনার গিয়ার অয়েলটা চেঞ্জ করবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে গিয়ার বক্সে যে পরিমাণ সমস্যা হওয়ার কথা তার চেয়ে কম হবে। আমরা আশা করি সমস্যা একবারে হবে না সেটা বলতেছি না, একটু কম হবে আপনারা এবং বেশি দিন চালাইতে পারবেন। তো এই জন্য আপনারা হচ্ছে গিয়ার বক্সগুলো আপনারা হচ্ছে অবশ্যই আপনারা মেনটেন্যান্সের মধ্যে রাখবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।